সকালবেলা উঠে ঠাকুরের নাম নিয়ে চলে এসেছি রান্নাঘরে, কারণ হ্যাঁ স্কুলে টিফিন বানাবো। একটু কসুরি মেথি, একটু নুন, একটু চিনি আর ময়দা আর একটু তেল দিয়ে তারপর একটু জল দিয়ে ময়দাটা মেখে নিয়েছি। আর কড়াই এখন জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, একটু জিরে, একটু কসুরি মেথি, আর এখানে আলু কেটে রেখেছি, আলু সবজি বানাবো। আর এই যে ভাজা জিরে আছে, মানে জিরে গুঁড়োটা একটু ভেজে নিয়ে সবজির একদম ওপরে দিয়ে দিব। আর এখানে পরোটা করে নিচ্ছি, আর পরোটাগুলো একদম ডিপ তেলে ভাজছি না, এরকম রুটি মতন শেখে জাস্ট অল্প তেল দিয়ে ফ্রাই করছি। প্রথমে দুটাই দিয়েছিলাম, তারপর মনে হলো ও আগের দিনে সে বলেছিল মাম্মা আমার টিফিন না সবাই চায়, তো সেই কারণে 3টে পরোটা দিয়ে দিয়েছিলাম আর সবজি দিয়ে দিয়েছিলাম। ব্যাস এবার ওই লাঞ্চ বক্সটা রেডি করে দেবো। আর টিফিনে দিয়েছিলাম ওই একটু কেক, একটু বিস্কিট, এইটুকুই, আর কিছু দেইনি। আর এখানে একটা মিষ্টিও দিয়ে দিলাম, মিষ্টি আর ঘরে সেরকম ছিলও না, যাই হোক একটা ওকে দিয়ে দিলাম, দিয়ে ওর লাঞ্চ বক্সটা বন্ধ করে এবার ওকে রেডি করার পালা। চলুন ওকে রেডি করে নিই। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল কিষান আপ চাঁদনি, আর ওয়েলকাম আপনাদের আরও একটা নতুন ব্লগে। সকাল থেকে উঠে যা যা কাজ করেছে তখন সাথে শেয়ার করেই নিয়েছি। আর এখন যাবো নেহাকে বাসে দিতে, বাস থেকে এসে তারপর দিন বাকি কাজগুলো করবো। তো চলুন সারাদিন কী করছি না করছি সবই আপনাদের সঙ্গে শেয়ার করবো, যতটুকু আমার পসিবল হবে। সঙ্গে থাকুন, পাশে থাকুন, সারাদিন কী করছি না করছি সব জানতে পারবেন। সারাদিন কী করছি না করছি সব জানতে পারবেন। আপনাদের ভালোবাসার আশীর্বাদ নিয়ে আরেকটি দিন শুরু করি। তারপর বেরিয়ে গেলাম, আর আস্তে আস্তে ওর স্কুল বাসও চলে এলো। ওখান থেকে ওর একজন ম্যাডাম আর ওই ওঠে। তো যাই হোক স্কুল উঠে গেলে এবার আমি নিশ্চিন্ত মনে বাড়িতে গিয়ে সব কাজ করব। চলুন ও চলে গেল স্কুলে, আর আমিও যাই এবার বাড়ির দিকে। চলুন যাওয়া যাক। তারপর বাড়িতে এসে না একটু আলু কেটে নিলাম, আর কাঁঠালের বীজ ভাজা খেতে আমার খুব ভালো লাগে, সেই কারণে একটু কাঁঠালের বীজও কেটে নিয়েছি। বীজগুলো কাটতে প্রচুর সময় লাগে, যাই হোক খেতে ভালো লাগে, কি করব। আর এখানে আলুটা ঝরিয়ে দিলাম ধুয়ে, তাহলে ভাজাটা সুন্দর হয়। আর এখানে মুগ ডাল নিয়ে নিয়েছি, মুগ ডাল সেদ্ধ করবো। একটু পনির দিয়ে দেবো ডালের মধ্যে, ও এটা খেতে খুব ভালোবাসে। একটু শুকনো লঙ্কা, একটু জিরে ফোড়ন দিয়ে না একটু পনির দিয়ে দিয়েছি। এবার একটু আদা বাটা দিয়ে দেবো, তারপরে মুগ ডাল করে নেবো। নামানোর আগে একটু ঘি আর একটু গরম মশলা দিয়ে দেবো। একটু ঘি দিলে মুগ ডাল না খেতে খুব ভালো লাগে। আর হাঁড়িতে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি। পর আপনাদের সামনে এলাম, কী হয়েছিল, আমি রান্নাবান্না সব করে কাজ তো সব কমপ্লিট করে নিয়েছিলাম। 4টা ভোরে আমি উঠেছি, অনেকটাই কাজ কমপ্লিট হয়ে গেছিলো নেহা স্কুল যেতে যেতে। সকালে উঠে আগে টিফিন করে আসি ছাদ থেকে, তারপর একটু ঘরে ব্যায়াম করি। ওই এগুলো খুবই তাড়াতাড়ি, স্কিপিং করতে ওই 100 বারে বেশি করি না, সেটা করতে খুব একটা বেশি টাইম আমার লাগে না। আর তারপর একটু ঘরে স্কোয়াট ফোয়াট করি, যাই হোক করার পর তারপরে প্রথমে তো ঠাকুর ঘরে ঢুকে দেন এগুলো কাজ করি। তো এখন তো আরও ভোরে উঠি, কারণ স্নেহা টিফিন বানানো থাকে। যাই হোক তো করে এসে রান্নাবান্না সব করলাম, করার পর তারপরে কি হলো, গো খেলছে। এবার গো খেলনাটা বাইরে চলে এসেছে, দরজা খুলে দিয়েছে, ঘরে না দিলে পরে খুলেই মানে বন্ধ করতেই দেবে না। তো তারপরে কি হয়েছে, ঘর মানে বিছানা সব তুলে বসেছি ভিডিও এডিট করতে। মাথা ব্যথা মানে মাথা মানে এই সাইডটা, এই জায়গাটা টক টক করছি, মানে হাঁটতে গেলেও না আমার আমার যদি কথা যদি বলি তাহলেও আমার মাথায় লাগছে, এতটাই মাথা ব্যথা করছিল। তো সঙ্গে সঙ্গে আর কিছুদিন ধরে আমাকে স্যারাডন আবার খেতে হচ্ছে, যেটা আমার উচিত নয়। আর ডাক্তারদের প্রেসক্রিপ্টিভ ওষুধটা আছে, সেই প্রেসক্রিপশনটাই আমি পাচ্ছি না। দেখি আজকে স্নেহাকে পড়তে দিয়ে, যদি পড়তে যায়, কারণ ওর এক্সাম শুরু হচ্ছে, যাবে কিনা জানি না, পড়তে দিয়ে এসে তারপরে খুঁজবো, যদি পেয়ে যাই তো খুব ভালো হয়। এবার গতকালও আমি 3টে স্যারাডন খেয়েছি সারাদিনের মধ্যে, আজকেও 2টো স্যারাডন খেয়ে নিয়েছি। এত মাথা ব্যথা করছে, স্যারাডন খেয়েছি, ভিডিও এডিট করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতে পারিনি। হঠাৎ করে যখন ঘুম হয়েছে শরীর পুরো কাঁপছে আমার, মানে একদম শরীর পুরো কাঁপছে। দেখছি মাও 6-7 বার ফোন করেছে, ফোন রিসিভ করিনি। তারপরে উঠে ঠান্ডা জল খেলাম, ঠান্ডা জল খেয়ে আগে স্নান করে এলাম। আর একটু কাছাকাছিও ছিল, কিছুটা আগেই কেচেছিলাম, আর কিছুটাই যে এখন কেচে দিলাম। নেহা অনেক কিছু, নেহার ড্রেস ফ্রেস ছিল, কেচে টেচে তারপরে এখন আবার দিন মাথা ব্যথা এখনও আবার আরম্ভ হয়ে গিয়েছে। এখনও আবার এত মাথা ব্যথা করছে, কিন্তু স্যারাডন খাবো না, আগে খুঁজবো ওষুধটা, দেখি ওষুধটা পেয়ে গেলে না আমার কোনো প্রবলেম হবে না, মানে মাথা ব্যথাটা কমে যাবে। সারাদিনে একটা ওষুধ খেলেই মাথাটা কমে যায়। স্যারাডনের ঠিক ক্ষতিটাও কম করে, স্যারাডনে তো বহুত ক্ষতি করে। আমার চোখ টোকগুলো এখন এই সাইডটাই পুরো লাল হয়ে আছে মাথা ব্যথা, এই সাইডে পুরো মাথা ব্যথা করছে। এই মাথা ব্যথাটা আমার অনেক দিন আগেই পুরনো রোগ, মানে হঠাৎ করে কেন আবার হলো। মাঝে মাঝে মাথা ব্যথা হয়, বাট এতদিন থাকে না, কিন্তু এবার দেখছি ব্যথা যাচ্ছেই না। সেরকম হলে এখানে যে
চ্যাটার্জি না সুসেন চ্যাটার্জি মনে আছে মালদা নার্সিংহোমে বসে, ওনাকে একবার দেখিয়ে নিতে হবে। কারণ মাথা ব্যথা হলে না আমার খুব ভয়ও লাগে, কারণ এই মাথা ব্যথায় 3বার না 4বার আমি এমআরআই মেশিনে ঢুকেছি। ভাই খুব ভয় লাগে আমার। তো দেখি ওকে যদি হয় নাই যদি কমে তাহলে সুখেন চ্যাটার্জি বলে না কি নাম ভুলে গিয়েছি আমি, ওনাকে দেখে নেবো। কারণ ওনাকে আমি প্রথম দেখিয়েছিলাম, তো উনি আমাকে বলছে যে না এটা বাইরে নিয়ে যেতে হবে। তো উনি প্রথম দেখেছিল আমাকে। যাই হোক চলো, পেট্রোলকে খেতে দিয়েছি ঘুম থেকে উঠে। এই গোকে পেট্রোলকে এখনও খেতে দিই, পেট্রোলকে এখন খেতে দেবো। তো ওইটাও দেখছি নেই। কাকুকে মাটি আনতে বলেছিলাম আর সার এনে দিতে বলেছিলাম। কাকু দুটো জিনিস এনে বাইরে মানে আমাকে ডেকেছে, আমি মানে দরজা খুলিনি। কাকু বাইরে রেখে চলে গেছিলো। আর একটা টবে মাটি ভরা ছিল না, এই দুটো টব কিনেছিলো যে নেহা, দুটো গাছ। তো তার মধ্যে একটাতে আবার মাটি টাটি ভরেও দিলাম। ঘুরতে ঘুরতে কাজগুলোও করেছি। আর এখন বাজতে যাচ্ছে 2 বাজতে 10, 2 এখনও বাজেনি। নেই আস্তে আস্তে এখন 1 ঘন্টা দেরি আছে, 1-1.5 ঘন্টা, তারও বেশি 2 ঘন্টাই। কালকে 3:40 এসেছে। আলুটাও ভাজবো, ফ্রিজে ঢোকানো আছে। তো চলো কাজগুলো করে দিই, বাকি কাজগুলো পেট্রোলকে খেতে দেবো। তারপরে অ্যামাজন থেকে একটা টেবিল এসেছে। টেবিলটা দেখতে খুব ছোটো, কিন্তু এই টেবিলটা ফিটিংস করতে আমার পাক্কা 1.5 থেকে 2 ঘন্টা টাইম লেগেছে। আমি কিছুই বুঝতে পারছিলাম না টেবিলটা কী করে সেট করতে হবে। বারবার ক্যাটলগটা দেখছিলাম, বাট কিছু আমি সেট করতে পারছিলাম না। যাই হোক পরবর্তীকালে সেট করেছিলাম, আর এটা ছিল ফাইনাল লুক। এয়ার ফ্যায়ারটা এখানে রেখেছি। আর এখন নিচে যাচ্ছি স্নেহাকে আনতে যেতে, মানে স্নেহা এসেছে। আর একটু চাও নিয়ে নিয়েছি, কারণ নিচে চাও বিক্রি হয়। এবার স্নেহার বাস এখনও আসেনি, বাস আসলে ওকে নিয়ে ওপরে চলে যাবো। তারপরে ওপরে এসেই প্রথমে ফ্রিজ থেকে আলুটা বের করে আলুটা এখন ভেজে নেব। চলো আলুটা ভাজা বসিয়ে দিই। আলুটা এখন ভাজছি। আলুটা খুব সুন্দর মানে ভাজা হতো। যদি ছাকা তেলে ভাজতো না ফুলে যেত প্রত্যেকটা আলু, মানে একটু হলেও ফুলে যেত। যাক এটাতেও ফুলছে। আর আজকে স্নেহা এসে আমাকে বলছে যে মম্মা মানে কি আজকে আমি সব টিফিন ফিনিশ করে দিয়েছি। আমি ফ্রেন্ডের সাথেও শেয়ার করেছি। তো সত্যি আজকে টিফিনটা না সম্পূর্ণটাই খেয়েছে। খিদে তো পেতেই হবে না। রাত্রিবেলায় খাবার খেয়েছে, সেই যে আমরা খেয়েছিলাম চাউমিন, তাও একটা প্লেট কিন্তু দুজনে মিলে শেয়ার করেছিলাম। কারণ ওকে রাতে একটু কমই খাবার দিচ্ছি, নিজেও কম খাচ্ছি, ওকেও কম দিচ্ছি। আর কিচ্ছু খাইনি কিন্তু। ভাত যা ছিল পেট্রোল খেয়ে একটু বেশি করে দিয়েছিলাম, কারণ ভাত একটু বেশি ছিল। আমরা কিন্তু আর কিচ্ছু খাইনি, শুধু দুজনে 2 গ্লাস জল খেয়ে ঘুমিয়ে গেছিলাম। খিদে তো পাবি। আর এখনও আমিও ভাত খাইনি, ও ভাত খায়নি, ও তো খাইনি। আর আমি শুধু দই চিড়ে খেয়েছিলাম। পরোটা আছে, ওকে বিকেলবেলায় দেবো একটু গরম করে, যদি খায়। তো খিদে পেয়েছিল, বলছে যে আজকে খাবারটা খুব সুন্দর হয়েছিল মাম্মা। টিফিনটা খেলে না তো ইয়ে লাগে, আসলে খেলে তো হবে না। ওষুধও ছিল, ওই যে কালকে ডক্টরের কাছে নিয়ে গেলাম যখন, ওকে আবার অ্যান্টিবায়োটিক দিয়েছে। এত অ্যান্টিবায়োটিক মেয়েটাকে খেতে হয় না, খেতে মানে হচ্ছে এখনো ছোট্টবেলা থেকে সে। ঠিক আছে আলুটা ফুটে নিই, একদম কড়কড়া হয়েছে। কি হাই ফ্রেন্ডস, খুব একটা আনন্দ লাগছে, তার কারণ পুরীতে জগন্নাথ দেবকে ভোগ দিয়েছিলাম, জগন্নাথ বলরাম সুভদ্রাকে ভোগ দিয়েছিলাম। সেই ভোগটা এই মাত্র এসে পৌঁছালো বাড়িতে। চলুন আপনার সঙ্গে শেয়ার করছি। বলিস না ভাবে, হাত ধুয়েছিস? ধর এটা ধরছি, ধর। এই পুরীর থেকে প্রসাদ একদম চলে এসেছে ডিটিসিতে। চলুন আপনার সঙ্গে শেয়ার করে দিই। দে 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 শর্টে করে দেন। এই নে, সত্যি কথাই আমার খুব ভালো লাগছে। হয়তো অনেকেই জানে, আবার অনেকেই জানে না। যাই হোক বাড়িতে বসেই পুরীর প্রসাদ, জগন্নাথ দেব বলরাম আর সুভদ্রা প্রসাদ, এটা সত্যি ভাগ্যের ব্যাপার। আর এটা হচ্ছে একটা ধ্বজা পাঠিয়েছে, আমি প্রণামী পাঠিয়ে দিয়েছিলাম। ভোগের জন্য প্রণামী তো দিতেই হবে। যাই হোক চলুন এবার প্রসাদ খাই। হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং। আমি না আবার ঘুমিয়ে পড়েছিলাম জানেন তো। নেহা মাথা টিপে দিচ্ছিল, প্রচুর মাথা ব্যথা করছিল। দিন আর একটা ওষুধ খেলাম, স্যারাডন খাইনি। স্যারাডনের মধ্যে আর একটা ওষুধ খেলাম, ওটার পাওয়ারটা একটু কম নাকি তা বলতে পারবো না, ওটা দিয়েছিল। তো ওটা খেয়ে আবার ঘুমিয়ে গেছিলাম। ঘুম থেকে উঠে আবার ঠাকুরের প্রার্থনা করে তারপরে এখন স্নেহাকে নিয়ে একটু বেরোবো। স্নেহা সারা দুপুর দেখলাম যে ম্যাথ এগুলো করেছে, ওর পরীক্ষা আছে 22 তারিখ থেকে। তো অঙ্ক করেছে, অঙ্ক করেছে। আর আমি না কখন যে মাথা টিপে দিতে ঘুমিয়ে গেছি, আবারও ঘুমিয়ে গেছি। যাই হোক এখন এখন একটু বেরোবো, দরকার আছে। কোথায় যাচ্ছি না যাচ্ছি অবশ্যই আপনার সাথে শেয়ার করবো।
যাই হোক তারপরে স্নেহাকে এখানে একটু বেরিয়েছিলাম, বেরিয়ে রাতে খাবার রুটি খাবে বলেছিল স্নেহা, রুটি তরকা নিরামিষ দোকান থেকে রুটি তরকা নিয়েছিলাম, নিয়ে তারপরে একটুখানি পড়ামড়ির ওখান থেকে ঘুরে দেন বাড়ি চলে গেছিলাম। আর বাড়ি যাওয়ার আগে না একটু মিষ্টিও নিয়ে নিয়েছিলাম, ভগবানের ভোগও নিয়েছিলাম, আর সাথে নিজেদের খাবারের জন্য একটু মিষ্টি নিয়েছিলাম, কারণ ভগবানের অনেক দিন ধরেই মিষ্টি দেয় না, সেই কারণে একটু মিষ্টি নিয়ে নিয়েছিলাম। আর এই দোকানের মিষ্টি মানে মালদার মধ্যে ভালো নাম আছে এই দোকানের রসগোল্লা, চাটাইয়ের দোকানের রসগোল্লা। যাই হোক আমি যদিও রসগোল্লা নিয়ে অন্য মিষ্টি নিয়েছিলাম, নিয়ে তারপরে অ্যাপেলো থেকে একটু জিনিস নিয়ে বাড়ি চলে এলাম। হাই ফ্রেন্ডস, তো বাড়িতে এলাম, এসে ঘরে বসে আছি, বৃষ্টি এলো। বাড়ি যখন অ্যাপেলোতে ওষুধ দিচ্ছি তখনই একটু বৃষ্টি পড়ছে, আমি বুঝতে পারিনি এত জোরে বৃষ্টিটা এসছে, এত জোরে বৃষ্টিটা এসছে। তো পেট্রোলকে তো সঙ্গে সঙ্গে ঘরে ঢুকে দিলাম। পেট্রোল ঘরে ঢুকেই নতুন একটা জামা বিছানার ওপর রাখা ছিল, একদম ছিঁড়ে ফেলে দিল। মানে পেট্রোলকে না, মানে এই জন্যই আমি পেট্রোলকে ঘরে রাখি না, ও কেমন যে কী টাইপের যে ভগবান জানে, সব কিছু ছিঁড়ে ফেলে, নাতে উল্টো পাল্টা কাজ করে দেয় ঘরের মধ্যে। গোগো যে এতটুকু গোগো করে না, পেট্রোল যা অন্যায় করে আর অপচয় করে, মানে ভাবা যায় না পেট্রোলের অপচয়ের কথা। যাই হোক কিছু করার নেই, মারতে তো পারবো না বা মেরে কিছু হবে না। আর বৃষ্টিটা ওদিক থেকে এইদিকে মানে হচ্ছিল, মানে এইদিকে জলের ছাপটা আসছিল, যেন বারান্দাতে প্রচুর জল চলে এলো, জল পড়ছিল। ওরকম কত ওকে বাইরে রাখা যায় না, কোনোদিনই আমি পারবো না সেটা। তো ঘরে ঢুকালাম আর এই অন্যায়টা করে দিলাম। নেহা এখন খেপে গেছে পুরো আমার। তার বৃষ্টি যখন পড়ছিল, ভাবলাম যে গাছটা ঘরেই রেখেছিলাম, সেই গাছটাকেও ছাদে তুলে দিয়ে এলাম, যে আর লোডশেডিংও হয়ে গেছিলো, ছাদে তুলে দিয়ে এলাম, তাহলে বৃষ্টির জলটা পাবে। এখন খাবার বাড়বো, খাবার তো নিয়েছি রুটি আর তরকা, তো চলুন খাবারটা বেরিয়ে নিই। ও হ্যাঁ, এটাই নিয়েছি, মিষ্টি নিয়ে এসেছি। আর এই যে রাতে খাবারটা বেরিয়ে নিয়েছি। আর চলুন তবে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামী দিন দেখাবে আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা বাই আর গুড নাইট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।